আপনাদের কাছে আজকে একটা কথা শেয়ার করি। আমার দোকান হলো জিঞ্জিরা, দোকানের পাশে একটা পোলা আছে, নাম হলো জাহিদ। তো ঈদের 1 সপ্তাহ আগে হয়ে গেছে কক্সবাজার। কক্সবাজার মনে হয় 300 টাকা লাগবো। আমার হুট করে রাত্রে ফোন দিয়ে কয় ভাই, রাত্রে 12টা বাজে কয় ভাই আমার 300 টাকা দেন। কি হইছে? হঠাৎ করে ফোন 300 টাকা, কয় ভাই লাগবো আমার 300 টাকা দেন। কক্সবাজার গেলে অনেক সময় টাকা, অনেক সময় যতই নেওয়া যাক, অনেক সময় শর্ট পড়া যায়। কি করলাম? 300 টাকা পাঠাইলাম। কবে দিবি? কয় ভাই আমি বাসা আইসা আপনার টাকাটা আগে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। কক্সবাজারতে আসে না পরে আসার পরে একদিন দেখা হইলো। আমি, কি রে 300 টাকা কই? কয় ভাই দিমনে। এরপর আরেকদিন জিজ্ঞাসি 300 টাকা কই? কয় ভাই যেহেতু ওই যে টিকটক করে, এই বিভিন্ন প্রমোশনের কাজ করে, কয় ভাই প্রমোশনের একটা কাজ করছি, টাকাটা আজটা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। টাকাও আসছে। তারপরে কি রে প্রমোশনের কাজ করছিস? টাকা আইছে? হ ভাই আইছে। টাকাটা নিবি না? কয় ভাই সবই তো ঠিক আছে, কিন্তু আমার নগদটা সমস্যা হয়ে গেছে। কি? তোর নগদ সমস্যা হয়েছে বলতে? কয় ভাই আমার নগদটা লক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি কস? হ ভাই নগদটা লক হয়ে গেছে, আর টাকাটা বাইর করতে পারতেছে না। আর আমি ওকে তাহলে দেখি। কয় না ভাই আমি যামু, আমার দেখা, আমি অফিসে যামু, অফিসে যাইয়া আমি ঠিক করে দিলাম। আচ্ছা ঠিক আছে। কবে যাবি? ভাই আজকে ভালো লাগতেছে না, কালকে যাবো। কালকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার আইসে আমি যাস না? আজকে ভালো লাগতেছে না, শুক্র শনি তো বন্ধ, রবিবার যাবো। আচ্ছা ঠিক আছে, রবিবার আইছে। যা, গেল নগদ অফিসে, জানি কিনা গেছে না না গেছে। হুট করে জিজ্ঞাসা কিরে গেছিলি? হবাই গেছিলাম। কি কইলো? কয় ভাই এই নগদ আর ঠিক হইব না। কে? এই নগদে এমন সমস্যা হয়েছে, এই নগদ আর ঠিক হইব না, টাকা বাইর করতে পারো না। আয় হ্যাঁ কস কি? কয় যদি ভাই ঠিক করতে পারি কসম আপনার টাকাটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, টাকা দিয়ে দিই যদি ঠিক করতে পারোস। আমি কইছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমার টাকা দেওয়া লাগবো না। তুই যদি কোনোদিন এটা ঠিক করতে পারোস আর 300 টাকা বাইর করতে পারোস, আমার একটা স্পিড খাবাইস। আচ্ছা ভাই কি করলেন, এটা কোনো কথা কইলেন? আপনি স্পিড খাও। ঠিক আছে। এখন যেহেতু আমার বিকাশ নগদের দোকান, লোডের দোকান, কম্পিউটার দোকান, আমার বিভিন্ন জায়গায় টাকা টুকা পাঠান লাগে, বড় অঙ্কের টাকায় মাসের শেষ দিয়ে লিমিট থাকে না। এখন হুট করে আমি জাহিদে জেগে, জাহিদ তো নগদ আছে রে? কহ আমি আর কিছু কই নাই। আর কই এক জায়গাতে টাকা আইবো 10,000, আমি আরো মিলে প্রায় 20,000 টাকা পাঠান লাগবো। আচ্ছা ঠিক আছে ভাই পাঠান। এখন টাকাটা আগে আনাইছি, আনানোর পরে মিলে 20,000 পাঠাইছি। পাঠানোর পরে আমি জিজ্ঞাসা করলাম কি তোর নগদে না সমস্যা হয়েছে? কয় ভাই এটা আরেকটা নগদ, আমার তো ওটা নষ্ট হয়ে গেছে, এটা নতুন করে আবার খুলছি। আচ্ছা ঠিক আছে খুলছো। আসলে আপনারা মনে করতে পারেন যে 300 টাকার লিগা ফলার আমি এতবার জিজ্ঞেস করছি কি লিগা আমি হয়তো চেষ্টা। বিষয়টা এরকম না, আমার দোকানের পাশের গলিতে ওর বাসা। আনা ঘুরা ফিরে আমার দোকানের সামনে আহে একটু পর পর। আমার কুমারা দেখলি আমার 300 টাকার কথা মনে পড়ে। আচ্ছা যাই হোক, কিছু নতুন নগদ খুলছো না, আমি 10,000 টাকা আনানোর পরে 20,000 টাকা মিলিয়ে পাঠানোর পরে আমি জিগেলাম কি রে তোর নগদ না নষ্ট হয়ে গেছে? ও ভাই নগদ তো নতুন নগদ। পরে আমি যে ওই যে ওরে কক্সবাজার থেকে যে টাকা পাঠাইছি, ওই মেসেজটা চেক করে দেখলাম, আর এই যে 10,000 টাকা আনাইলাম এই নাম্বার, আর আমি যে কক্সবাজার থাকতে যে 300 টাকা পাঠাইছি ওই নাম্বার এক। তার মানে কি ওর নগদ ঠিকই আছে, 300 টাকা দিব না। আচ্ছা বাবা তুই 300 টাকা আমরা দিস না, কিন্তু ভাইয়ের তো সত্যি কথাটা খুবই 300 টাকা বাইরে খাওয়ার লিগা ওর যে বাহানা, আমি কয়দিনে ক্লান্ত হয়ে গেছিলাম। আসলে আপনারা ভাবতে পারেন 300 টাকা লিয়ে কত চেষ্টামি করছি। আসলে চেষ্টামি না, ও যদি আমার দোকানের সামনে না আইতো আমি মনে হয় 3 মাসও জিজ্ঞেস করতাম না। আসসালামু আলাইকুম। আপনাদের কারো কারো যদি এমন ভাই বন্ধু থাকে যে 200-300 টাকা নেওয়ার পরে এরকম করে, তাকে একটু মেনশন দেওয়া যাবেন।